বায়ান্নর ভাষা আন্দোলন উদ্দেশ্য ছিল বিদেশি কোনো ভাষার হস্তক্ষেপ ছাড়া মাতৃভাষা বাংলাতে মনের ভাব প্রকাশ করব স্বাধীনভাবে। আর সেই সূত্রকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বাংলা অ্যান্ড ব্রিটিশ, যেখানে আমরা আপনাকে শেখাবো ইংলিশ শেখার বিদেশি পদ্ধতি, ইংলিশ গ্রামার ছাড়া মাতৃভাষা বাংলাকে কেন্দ্র করে সরাসরি ব্রিটিশ ভাষা ইংলিশ। তাই প্রতিষ্ঠান নাম বাংলা অ্যান্ড ব্রিটিশ, সিম্পলি আমরা বলে থাকি বিএনবি। It's BNB Education, Bangla and British. ইন, অ্যাট, টু, বিফোর, আফটার, উইদাউট, ফ্রম, অ্যাবাউট এই ওয়ার্ডসগুলোকে ইংলিশ গ্রামারে বলা হয় প্রিপোজিশন। প্রি মিন্স পূর্বে, পজিশন মিন অবস্থান, প্রিপোজিশন মিন্স পূর্বে অবস্থান। সঙ্গে বলা হয়েছে যে ওয়ার্ডগুলো নাউনের সামনে বসে নাউনের অবস্থান নির্দিষ্ট করে সেই ওয়ার্ডসগুলোকে বলা হয় প্রিপোজিশন। আর এই প্রিপোজিশনের ব্যবহার শিখতে আপনাকে জানতে হবে টেন্স গ্রামারের অনেক বিধিবিধান। অন্যদিকে বিএনবিতে এই ওয়ার্ডসগুলোকে বলা হয় লম্বা কারক, অর্থাৎ এদের কাজ হচ্ছে একটা ইংলিশ বাক্যের মধ্যে থেকে বাক্যটাকে টেনে লম্বা করা। এই জন্য এদেরকে নামকরণ করা হয়েছে বিএনবিতে লম্বা কারক। এখন এই শব্দগুলো একটা ইংলিশ বাক্যের মধ্যে বসে কিভাবে বাক্যটা ইনহ্যান্স করে বা প্রসারিত করে সেই বিষয়টি আলোচনা করব আজকের এই ভিডিও লেসনে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ কন্টিনিউ ওয়াচিং দিস ভিডিও। আমরা এখন দ্বিতীয় আরেকটি বাংলা বাক্য লিখব। দেখা যাক এই বাক্যটা বিএনবির নিয়মে ইংলিশ করা যায় কিনা সেটা আমরা পরীক্ষা করব। সো সেকেন্ড যে বাক্যটা হচ্ছে যে আমি IELTS পরীক্ষার জন্য আমার বাসায় আমার ভাইয়ের বোনের সাথে ইংরেজি চর্চা করি। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে বাক্য যতই বড়ই হোক না কেন, বাংলা ভাষার বাক্য ইংলিশ করার একটাই ফার্স্ট বিএনবির রুলস হচ্ছে, এভাবে আমরা সিস্টেমেটিকভাবে সমস্ত রুলসগুলো আমরা প্রোভাইড করতে থাকবো। আমাদের এরকম আমরা নতুন নতুন লেসনের মাধ্যমে আমাদের সকল পুরো পদ্ধতিটাই আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে আপনাদেরকে পৌঁছে দিব, যাতে করে আপনি সহজে ইংলিশগুলো শিখতে পারেন। আমরা জাস্ট একটা ফার্স্ট যে লেসন, আমাদের এই ফার্স্ট লেসনটা আমরা অ্যানালাইসিস করছি। সো যে কোনো বাংলা ভাষার বাক্য যতই বড়ই হোক না কেন, আপনি ইংলিশ করবেন বাক্যটার প্রথমে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে পারসন, তারপরে বাক্যটার শেষে যে শব্দটা রয়েছে এই শব্দটা হচ্ছে ভার্ব। অর্থাৎ বাংলা বাক্যের প্রথম থেকে নিবেন আপনি পারসন, শেষ থেকে নিবেন ভার্ব, এই দুটো কথা জোড়া লাগাবেন। অ্যান্ড মাঝখানে যে অংশটুকু রয়েছে এটা পাশে রাখবেন পেছন থেকে সামনে লম্বা কারকের মাধ্যমে। আর এই বিষয়ে আমরা বিস্তারিত আরও ডিপ আলোচনা করেছি আমাদের আগের ভিডিওতে। যদি আপনি ভিডিওটি এখনও দেখে না আসেন তাহলে প্লিজ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে, আপনার ভিডিওটি দেখে আবার এই লেসনটা আপনি শুরু করতে পারেন। তাহলে এটা আপনার জন্য সবচেয়ে ইজি হবে বুঝতে এই লেসনটি। তো আসুন আমরা এখন এই বাক্যটা ইংলিশ করার চেষ্টা করব। সো শুরুতে আমরা বললাম পারসন, তাহলে এই বাক্যের পারসন হচ্ছে আমি, আই। শেষ কথা দেখেন করি, দ্যাট মিনস চেষ্টা, মানে চর্চা করি। তাহলে চর্চা করা মানে হচ্ছে প্র্যাকটিস, তাহলে এটা হচ্ছে ভার্ব। আর প্রথমে রয়েছে আমি, আই, তাহলে আমরা বললাম বাংলা বাক্যের প্রথমে আপনি পারসনটা নেবেন, তাহলে আমরা পারসনটা নিব আই। শেষ কথা প্র্যাকটিস, চর্চা করি, তাহলে চর্চা করা ইংলিশটা হচ্ছে প্র্যাকটিস। বাক্যটা শুরু করলো তার যাত্রা। এখন এই বাক্যের যে মাঝখানে অংশটুকু রয়েছে একটু ভালো করে খেয়াল করেন। বাক্যের যে মাঝের অংশ রয়েছে এই ইংলিশ চর্চার আগ পর্যন্ত, এই মাঝের অংশটুকু আমরা এখন পেছন থেকে সামনের দিকে যেতে থাকবো এই লম্বা কারক ওয়ার্ডের মাধ্যমে। এভাবেই আমরা বাক্যটাকে সমাপ্তি করব। সো আমরা এখন সামনের দিকে হাঁটার চেষ্টা করব। দেখুন ইংরেজি, তাহলে ইংরেজি এখানে আসলে কোনো কিছু নেই যে ইংরেজি শেখা না ইংরেজি বোঝা, এমন কোনো কিছু নেই। তাহলে ইংরেজি মানে হচ্ছে সরাসরি ইংলিশ। তাহলে আমরা এখানে সরাসরি ইংলিশটা করলাম, ইংরেজি গেল। তারপর কি আছে দেখেন সাথে, তাহলে সাথে ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে ইংলিশ করতে হবে। আপনি হঠাৎ করে ইংরেজির পর চলে আসলেন এর জন্য, এগুলো বাদ দিয়ে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, আপনি বাক্যটা ইংলিশ করতে পারবেন না। স্মুথলি পিছন থেকে প্রতিটা ওয়ার্ডকে আপনি ইংলিশ করবেন আর সামনের দিকে হাঁটবেন, এটা খুব ভালোভাবে মাথায় রাখবেন, না হলে ইংলিশটা করতে পারবেন না। তাহলে সাথে মানে কি দেখুন, আমরা আবার একটু দেখবো উইথ মানে সাথে, তাহলে আমরা এখন লিখবো উইথ, সাথে মিন উইথ। তাহলে বোন, তোমার বোন, আমার বোনের সাথে, তাহলে আমার বোন ইংলিশ হচ্ছে কি মাই সিস্টার, আমার বোন। এখন বাসায়, তারপর হচ্ছে কি, তাহলে আমরা দেখলাম উইথ মাই সিস্টার, এরপর হচ্ছে বাসায়, আমার বাসায়।
দেখুন আমার বাসায় এই পুরো কথাটা আমরা এখন ইংলিশ করব। তাহলে আমার বাসায় এখানে মূলত আপনি অবস্থান বোঝাচ্ছে, তো অবস্থান করা বোঝাতেও অ্যাট ইউজ করা যেতে পারে। আমি একটু আগে বললাম এই ওয়ার্ডসগুলোর অনেক কাজ থাকতে পারে, যদিও এর নাম উইদাউট মানে ছাড়া, কিন্তু এর অনেক ব্যবহার রয়েছে। সেম ভাবে অ্যাট মানে সময় বোঝাচ্ছে, কিন্তু এর অনেক ব্যবহার রয়েছে। এটা অবস্থান অর্থ বসানো যেতে পারে যে কোনো জায়গায়। সো আমরা বললাম যে আমার বাসায়, তাহলে আমার বাসায়, তাহলে বাসা অবস্থান বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে কি দিব? অ্যাট মাই হোম, আমার বাসায়। এরপরে দেখেন জন্য, জন্য মানে কি আপনারা একটু এখানে আবার খেয়াল করেন সবাই, জন্য মানে হচ্ছে ফর, তাহলে আমরা এখানে দিব কি? ফর। এখন পরীক্ষার জন্য, IELTS পরীক্ষা, তাহলে আমরা কি দিব? ফর IELTS এক্সাম, IELTS এক্সাম। বাক্যটা সমাপ্তি, একদম IELTS পরীক্ষা পর্যন্ত গেছে, আর কোনো কিছু নেই, তার মানে বাক্যটা সুন্দরভাবে শেষ হলো। অর্থাৎ যত বড়ই বাংলা বাক্য হোক না কেন, আপনি জাস্ট একটা নিয়ম বারবার মনে রাখবেন, বাংলা বাক্যের প্রথমে নিতে হবে আপনাকে পারসন, শেষ থেকে নিতে হবে ভার্ব, এন্ড মাঝখানের অংশটুকু আপনি পেছন থেকে সামনের দিকে যেতে থাকবেন লম্বা কারকের হাত ধরে ধরে। এভাবে আপনি বাক্যটাকে সহজে ইংলিশ করতে পারবেন। এভাবে যে কোনো বাংলা ভাষার বাক্য স্মুথলি আপনি ইংলিশ করতে পারবেন, কোনো প্রকার টেন্স গ্রামারের ব্যবহার ছাড়া। অর্থাৎ বিএনবি বাংলা ভাষাকে মাধ্যম করে ইংলিশ শেখায়, তাই বাংলা বাক্য দিলাম, তারপরে এই বাক্যটাকে আমরা ইংলিশ করলাম বিএনবি নিয়মে। আর এর মাধ্যমে আমরা আপনাদের এটা ইন্সপায়ার করতেছি যে আসুন নতুন পদ্ধতিতে ওয়েলকাম আপনাকে, আসুন ইংলিশ শিখে নিজের জীবনকে তৈরি করি নতুনভাবে। সো আমরা যদি একসঙ্গে বাক্যটাকে একটু উচ্চারণ করি তাহলে কেমন হয়? তো আমি IELTS পরীক্ষার জন্য আমার বাসায় আমার বোনের সাথে ইংরেজি চর্চা করি। সো আই প্র্যাকটিস ইংলিশ উইথ মাই সিস্টার অ্যাট মাই হোম ফর IELTS এক্সাম। সো বাক্যটা ইংলিশ হলো কিভাবে? আমি আবার একটু রিপিট করি। আমি বাংলার বাক্যটার প্রথমে নিলাম পারসন, তারপর নিলাম পেছন থেকে ভার্ব, এই দুটো কথা জোড়া লাগালাম, আর এই মাঝখানে অংশটুকু আমি পেছন থেকে সামনে গিয়েছি এই লম্বা কারকের মাধ্যমে। এভাবে বাক্যটা আমি সমাপ্ত করলাম। এভাবে স্মুথলি যে কোনো বাংলা ভাষার বাক্য আপনি ইংলিশ করতে পারেন। আমরা পরবর্তী আরেকটা বাক্য দেখবো যে বাক্যটা ইংলিশ করা যায় কিনা।